নমস্কার। আপনারা সকলে জানেন পিএসসি দিয়ে শিক্ষক নিয়োগ শুরু হয়েছে। আমার টেলিগ্রাম গ্রুপে একজন শিক্ষক আমাকে প্রশ্ন করেছিলেন যে পিএসসি দিয়ে শিক্ষক নিয়োগ হলে বা পিএসসি দিয়ে আমি যদি শিক্ষকতা চাকরি করি এবং এসএসসি দিয়ে যে আমি চাকরি করছি কোনটা আমার কাছে সুবিধাজনক। আজকে আমি আপনাদের পিএসসি এবং এসএসসি দিয়ে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে কি কি সুবিধা আপনারা পান সেই সম্পর্কে আপনাদের বলবো। এসএসসি দিয়ে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে অর্থাৎ এসএসসি দিয়ে যদি আপনারা কেউ শিক্ষকতা করেন সেক্ষেত্রে পিএসসি দিয়ে শিক্ষকতা করার ক্ষেত্রে অনেকটা পার্থক্য আছে। তাহলে এখন প্রশ্ন হলো যে এই এসএসসি দিয়ে যারা শিক্ষকতা করছেন তাদের এইরূপ দ্বিচারিতা কেন, এবার দ্বিচারিতাটা কীরকম। পিএসসি দিয়ে যারা শিক্ষকতা করেন তাদের ক্ষেত্রে ক্যাশ সিস্টেম আছে, অর্থাৎ 8, 15 এবং 25 স্কেল চেঞ্জ হয়। কিন্তু এসএসসি দিয়ে যারা শিক্ষকতা করেন তাদের ক্ষেত্রে এই ক্যাশ সিস্টেমটা নেই। প্রমোশন হওয়ার কথা আছে, অর্থাৎ প্রমোশন নীতি চালু হওয়ার কথা আছে, কিন্তু এখনো পর্যন্ত সে সম্পর্কে কোনো তথ্য নেই। তবে এই প্রমোশন নীতির ক্ষেত্রে বা যে প্রমোশন নীতি আছে বা যে প্রমোশন নিয়ম আছে সেটা হচ্ছে 10, 18, 25-এ একটি ইনক্রিমেন্ট বাড়ে, কিন্তু ক্যাশ সিস্টেম কোনো মতেই নেই। পিএসসিতে যারা শিক্ষকতা করেন তাদের ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের আওতাভুক্ত, কিন্তু এসএসসি দিয়ে যারা শিক্ষকতা করেন তাদের মাত্র 500 টাকা করে মেডিকেল অ্যালাউন্স পান। পিএসসি দিয়ে যারা শিক্ষকতা করেন তারা সম্পূর্ণরূপে সরকারি, কিন্তু এসএসসি দিয়ে যারা শিক্ষকতা করেন তারা আধা সরকারি। পিএসসি দিয়ে যারা শিক্ষকতা করেন তারা প্রমোশন পেয়ে এএইচএম, আবার এএইচএম থেকে এইচএম হওয়া যায়, কিন্তু এসএসসি দিয়ে এইরকম কোনো প্রমোশনের প্রভিশন কিন্তু নেই। পিএসসি দিয়ে যারা শিক্ষকতা করেন তাদের মাথার ওপর থাকেন ডিএম অথবা ডিআই। ওই সমস্ত বিদ্যালয়গুলি খুব ভালো পরিকাঠামো হয় বা পরিকাঠামো তৈরি হয়। এছাড়া আইন বহির্ভূত কোনো কিছুই ছাত্রদের স্বার্থ বলে চাপিয়ে দেওয়া হয় না। পিএসসি দিয়ে যারা শিক্ষকতা করেন তাদের আবাসন পাওয়া যায়, অর্থাৎ তারা ঘর পান, থাকার জন্য ঘর পান, কিন্তু এসএসসি দিয়ে যারা শিক্ষকতা করেন তাদের এইচআরএ হিসেবে 12% এইচআরএ দেওয়া হয়। পিএসসি দিয়ে যারা শিক্ষকতা করেন তাদের বিভিন্ন ধরনের ট্রেনিং হয় পঠন পাঠনের ওপরে, কিন্তু এসএসসি দিয়ে যারা শিক্ষকতা করেন তাদের পঠন পাঠন বাদ দিয়েও বিভিন্ন বিষয়ে ট্রেনিং করতে হয়, যেমন কখনো ভোটের ট্রেনিং, কখনো মিড ডে মিলের ট্রেনিং, কখনো বা অন্য বিভিন্ন ধরনের ট্রেনিং কিন্তু করতে হয়, যেটা পঠন পাঠনের বাইরে। পিএসসি দিয়ে যারা শিক্ষকতা করেন তাদের এলটিসি পাওয়া যায়, কিন্তু এসএসসি দিয়ে শিক্ষকতা করলে সেখানে কিন্তু এলটিসি পাওয়া যায় না। পিএসসি দিয়ে শিক্ষকরা তাদের বদলির সুবিধা পান 5 বছর অন্তর, কিন্তু এসএসসি দিয়ে যারা শিক্ষকতা করেন তাদের আপোষ বদলি, সাধারণ বদলি থাকলেও বদলি নেওয়ার জন্য প্রার্থীদের আবেদন করতে হয়। তবে কবে বদলি হবে কেউ কিন্তু জানে না। নোটিফিকেশন বেরোলে আবেদন করার প্রভিশন আছে, কিন্তু পিএসসি দিয়ে শিক্ষকদের ক্ষেত্রে কিন্তু সেই প্রভিশন নেই। তাদের 5 বছর অন্তর অন্তর কিন্তু রোটেশনালি বদলি কিন্তু হয়। পিএসসি দিয়ে নিযুক্ত শিক্ষকেরা যদি ট্রান্সফার হন সেক্ষেত্রে ওনারা ট্রান্সফার অ্যালাউন্স পান, কিন্তু এসএসসি দিয়ে নিযুক্ত শিক্ষকেরা যখন ট্রান্সফার হন তখন কিন্তু কোনো প্রকার ট্রান্সফার অ্যালাউন্স পান না। পিএসসি দিয়ে শিক্ষকেরা গ্রুপ এ টিচার হলে ওনারা অ্যাটেস্টেড করার পাওয়ার থাকে, অর্থাৎ গেজেটেড অফিসার হিসেবে ওনারা অ্যাটেস্টেড করতে পারেন, কিন্তু এসএসসি দিয়ে নিযুক্ত শিক্ষকদের ক্ষেত্রে এই অ্যাটেস্টেশন পাওয়ার কিন্তু নেই। কেবলমাত্র এইচএম অথবা টিআইসিডি এই অ্যাটেস্টেড করার পাওয়ার কিন্তু আছে। স্কুলগুলি পিএসসি দিয়ে নিযুক্ত শিক্ষকেরা যে সমস্ত স্কুলে চাকরি করেন সেই সমস্ত স্কুলগুলি খুব ভালো জায়গায় তৈরি হয়, বিশেষ করে জেলা শহরে কিন্তু এগুলো হয়, কিন্তু এসএসসি দিয়ে নিযুক্ত শিক্ষকদের ক্ষেত্রে ওনাদের শুধু শহরে নয়, হিল এলাকা এমনকি প্রত্যন্তর গ্রামেও কিন্তু চাকরি করতে যেতে হয়। হিল এলাকায় যারা চাকরি করেন
পিএসসি দিয়ে নিযুক্ত শিক্ষকদের ক্ষেত্রে এই হিল অ্যালাউন্স কিন্তু পাওয়া যায়, কিন্তু এসএসসি দিয়ে নিযুক্ত শিক্ষকদের ক্ষেত্রে এই হিল অ্যালাউন্স কিন্তু পাওয়া যায় না। বিশেষ করে দার্জিলিং এলাকায় যারা চাকরি করেন এবং পিএসসি দিয়ে যারা শিক্ষকতা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই হিল অ্যালাউন্সটা কিন্তু আছে, কিন্তু এসএসসি দিয়ে নিযুক্ত শিক্ষকদের ক্ষেত্রে এই হিল অ্যালাউন্সটা কিন্তু নেই। আশা করি পিএসসি দিয়ে নিযুক্ত শিক্ষক এবং এসএসসি দিয়ে নিযুক্ত শিক্ষকদের মধ্যে এই দ্বিচারিতার ব্যাপারটা বা পার্থক্যটা আপনারা বুঝতে পারলেন। সকলে ভালো থাকবেন, সঙ্গে থাকবেন।